ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বন্ধুরা তোমাদের জন্য একদম নিরামিষ একটা রেসিপি নিয়ে এসেছি। যারা পেঁয়াজ রসুন খাও না, নিরামিষ খাও, তাদের কথা মাথায় রেখে পেঁয়াজ রসুন ছাড়া পটলের এই নিরামিষ রেসিপি আমি নিয়ে এসেছি। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তো কীভাবে আমি করছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এর জন্য এখানে আমি 6টা পটল নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানটায় 50 গ্রাম টক দই, পোস্ত, কাজু বাদাম, গরম মশলা গুঁড়ো, লবণ, হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, জিরে। প্রথমে পটলগুলো ছুলে নিতে হবে। আদা, কাঁচা লঙ্কা, জিরে, তারপর কাজু বাদাম, পোস্ত সব আমি বেটে নিয়েছি। পটলগুলো ছুলে এভাবে দেখো একটা মাথা কিন্তু 4 ভাগ করে আমি কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এই দেখো আবারও দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পটল এভাবেই কিন্তু আমি কেটে নিয়েছি, আর একটা পাশ কিন্তু পুরো জোড়া রয়েছে। এদিকে কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলেও কিন্তু রান্নাটা করতেই পারো। এবার পটলগুলো আস্তে আস্তে দিয়ে দেব। সব পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম 5 মিনিট বাদে। তো দেখো বন্ধুরা, পটল থেকে কিন্তু একটু জল জল ছাড়ছে। পটল কিন্তু জল ছাড়ে। তো এইভাবে আস্তে আস্তে একটু হালকাভাবে উল্টে দিচ্ছি, যাতে করে সব পাশে একটু হালকাভাবে ভাজা ভাজা হয়। তো এই রেসিপিতে পটল কিন্তু একদম লালচে করে ভাজার দরকার নেই, হালকা মিডিয়াম ভাজলেই কিন্তু হবে। তো আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। ফিরে এলাম আরও 5 মিনিট বাদে। তো আস্তে একটুখানি উল্টে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো দিয়ে আবারও ঢাকা দিয়েছিলাম। এই দেখো বন্ধুরা, হালকা হালকা একটা পাশ কিন্তু লালচে হয়েছে, দেখতেই পাচ্ছ। এবারও একটুখানি নাড়াচাড়া করে পটলগুলো তুলে নেব, কারণ এর থেকে বেশি কিন্তু আমাদের পটল ভাজার কোনো প্রয়োজন নেই। আর এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য লবণ বাদে আর হলো গরম মশলা বাদে সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট করে নিচ্ছি। তো দেখুন মশলা কিন্তু পেস্ট করা হয়ে গেছে খুব সুন্দর করে। এইবার পটল ভাজার যে তেল আছে সেই তেলেই সামান্য কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। এরপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে ফোড়নটা থেকে যখন খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, এই সময় এখানটায় যে আদা, জিরে আর লঙ্কা বাটা ছিল সেটা সামান্য জলে গুলে আমি দিয়ে দিলাম। আদা, জিরে, লঙ্কা বাটা। তো আদা, জিরে, লঙ্কাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট কষানোর পর দেখুন বন্ধুরা, এই মশলা থেকে কিন্তু হালকা হালকা করে তেল ছাড়ছে। এইবারে এখানটায় যে গুঁড়ো মশলার পেস্টটা বানিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা অ্যাড করে দিলাম। তো এটা দিয়েও 10 মিনিট কষিয়ে আমি ফিরে এলাম বন্ধুরা। দেখুন কি সুন্দর কালার এসছে আর তেল ছেড়ে দিয়েছে। তেল ছাড়া মানেই কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এইবার এখানটায় দিয়ে দিতে হবে কাজু বাদাম এবং পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম, সেই কাজু এবং পোস্তর পেস্টটা। তা এটা দিয়েও কিন্তু খুব ভালো করে একটু নেড়েচেড়ে কষাতে হবে। তো দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করার পর বাদাম থেকেও কিন্তু খুব সুন্দর তেল ছাড়ছে। এইবার এখানটায় কি করব, বাটি ধুয়ে একটুখানি সামান্য জলটা দিয়ে দিলাম। বাদাম বাটার যে বাটিটা ছিল ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট কষিয়ে ফিরে এলাম বন্ধুরা। এইবার এখানটায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। যেহেতু কাজু বাদাম বাটা দেওয়া আছে, নিচে কিন্তু লেগে যেতে পারে, এই জন্য একদম লো ফ্লেমে কিন্তু নাড়াচাড়া করে মশলাটা কষাতে হবে। এবার মশলাটা অনেকটা কষে গেছে, তারপরেই কিন্তু আমি পটলটা দিয়ে দিলাম, ভেজে রাখা পটলগুলো। তা পটলগুলো দিয়ে কিন্তু আমি 5 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিলাম। তো দেখুন পটলগুলো গায়ে কিন্তু খুব সুন্দর করে মশলাটা মেখে গেছে। এবার ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম আরও 5 মিনিট বাদে। দেখুন বন্ধুরা কত সুন্দর মশলাটা কষে গেছে, মশলা থেকে কিন্তু তেলটা ছাড়ছে। এইবার এখানটায় গ্যাসের ফ্লেম একদম অফ করে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দই। গ্যাসের ফ্লেম যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু দই ছানা কেটে যাবে। সেই জন্য হয় একদম লো ফ্লেমে দেবেন, না হলে গ্যাসটা অফ করে দেবেন। আমি গ্যাসটা অফ করে তারপর দইটা দিয়েছি, দিয়ে একটু বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো নাড়াচাড়া করা হয়ে গেছে। এইবারে কিন্তু আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, দিয়ে এবার আবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য।
ফিরে এলাম 5 মিনিট বাদে। দেখুন বন্ধুরা, গ্রেভিটা কিন্তু ফুটছে আর কতটা ঘন হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন। তো এবার আর একটু ভালো করে নাড়াচাড়া করে, যারা আপনারা একটু ঘন গ্রেভি রাখবেন তারা কিন্তু এই পর্যায়ে অফ করে দিতে পারেন। আর আমি একটু পাতলা করব দেখে এখানটায় আমি জল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। তা জল দিয়ে আবারও একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব আর একটু লো ফ্লেমে দেবো যাতে একটু পটলটা সেদ্ধ হয়। এবার ওপর থেকে স্বাদটা বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর 1 চামচ মতো ঘি। আর দইটা যদি খুব টক হয় তাহলে কিন্তু আপনারা টেস্ট করে দেখে আর সামান্য চিনি দিতেই পারেন। তো আমার দইটা একটু টক টক লাগছিল, সেই জন্য আর সামান্য চিনি আমি দিয়ে দিলাম। তো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমার রান্না কিন্তু 90% মতো হয়ে গেছে। তো এবার খালি একটুখানি সামান্য ফুটে ওঠার পালা। তো 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন ওপর থেকে হালকা হালকা কিন্তু তেল ছাড়ছে, বোঝাই যাচ্ছে দই বাদাম সব কিছু থেকে তেল ছাড়ছে। এটাকে গার্নিশ করার জন্য আমি ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো দেখুন এইবার এটাকে সার্ভ করে নিয়েছি। দেখতে কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা? আর খেতে কিন্তু অসাধারণ হয়। পেঁয়াজ রসুন ছাড়া একদম ঘরোয়া উপকরণে এই রান্নাটা যদি আপনারা একবার বানিয়ে নেন না, এটা ভাত বলুন, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকের ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের লিঙ্ক আরও বেশি করে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।